আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আজকে থেকে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়ে জানবো। তো ম্যাট্রিক্সের ইনভার্স জানার আগে আমরা কিছু প্রিলিমিনারি ধারণা নিয়ে যাব যে সাবম্যাট্রিক্স কি, মাইনর কি, কোফ্যাক্টর কি, তারপর আমরা ইনভার্সে যাব। তাহলে দেখি হোয়াট ইজ সাবম্যাট্রিক্স। সাবম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স থেকে কিছু সংখ্যক রো বা কিছু সংখ্যক কলাম যদি এলিমিনেট করা হয় তাহলে ম্যাট্রিক্সের ভিতর যা থাকে ওটা দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাই হলো সাবম্যাট্রিক্স। যেমন এখান থেকে যদি আমি দুইটা রো এলিমিনেট করি, এ থেকে দুইটা রো এলিমিনেট করি, কি থাকে? এটা থাকে। তার মানে এই ম্যাট্রিক্সটা থাকে। এই ম্যাট্রিক্সটা হলো এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। আবার আমরা মনে করো এমন একটা কাজ করলাম যে এখান থেকে আমি করলাম কি, যে এই রো, সরি এই কলাম আর এই রো এলিমিনেট করলাম, তাহলে থাকে কি এটা। তাহলে এই যে এটা যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। দেখো এই যেটা পাওয়া যায় এইভাবে একটা রো, একটা ম্যাট্রিক্সের ভিতর থেকে কিছু রো বা কিছু কলাম যদি আমরা এলিমিনেট করি, অবশিষ্ট অংশ দ্বারা যে কোনো ম্যাট্রিক্স গঠন করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। এখন দেখো সাবম্যাট্রিক্স আসলে আমাদের কি প্রয়োজন, আমরা একটু পরেই বুঝতে পারবো সাবম্যাট্রিক্স আমাদের কি প্রয়োজন। তো সাবম্যাট্রিক্স থেকে তোমাদের এমসিকিউ সাধারণত হয়, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আচ্ছা যাই হোক, এটা আমার দরকার নেই। এখন দেখো আমার যেটা দরকারি ডেফিনেশন সেটা হলো মাইনর। মাইনর কি? মাইনর সাধারণত ম্যাট্রিক্সের উপাদানের হয়। যখন আমরা কোনো উপাদানের মাইনর বের করব, মনে করো আই যে উপাদানের মাইনর বের করব, তাহলে আই যে উপাদানের মাইনর হলো ওই ম্যাট্রিক্সে আই রো আর জে কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই ম্যাট্রিক্সে যে উপাদানগুলো থাকবে সেটা একটা সাবম্যাট্রিক্স। সেই সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাই হলো মাইনর। তাহলে কি বলা হয়েছে? দ্য মাইনর অফ ijth entry of the square matrix A is the determinant of submatrix of A obtained by, মানে এই সাবম্যাট্রিক্সটা অবটেইন করবে কিভাবে? ডিলিটিং ith রো অ্যান্ড jth কলাম ফ্রম দ্য ম্যাট্রিক্স। যেমন এখানে দেখো 3 2 মাইনরের কথা বলা হচ্ছে। 3 2 মানে 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে এই উপাদানের মাইনর, এই উপাদানের মাইনর মানে এই উপাদানের রো, 3 নম্বর রো বাদ দাও, 2 নম্বর কলাম বাদ দাও, বাদ দিলে কি থাকে? 0 3 2 7। বাদ দিলে থাকে যে সাবম্যাট্রিক্স সেটা হলো 0 3 2 7। এই একটা সাবম্যাট্রিক্স থাকে। এই সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাই হলো মাইনর। এই যে ডিটারমিনেন্ট অফ এই সাবম্যাট্রিক্সটাই হলো মাইনর। ডিটারমিনেন্ট মানে এইভাবে চিহ্ন। এখন ডিটারমিনেন্ট বের করার উপায় হলো এই দুটো গুণ করো আর তার থেকে এটা বিয়োগ করো, এই দুটোর গুণফল বিয়োগ করো। তাহলে এই যে দেখো ডিটারমিনেন্ট। র্যাঙ্ক এখানে লেখা আছে, র্যাঙ্কের ডেফিনেশন আমরা একটু পরে পড়াবো। আমরা পরের অংশে যাই, কোফ্যাক্টর। কোফ্যাক্টর কোফ্যাক্টরটা হলো ঠিক মাইনরের মতো। দ্য কোফ্যাক্টর অফ ijth entry is the square of a square matrix is denoted by multiplying the minor of ijth entry with the that by the -1 to the power I plus j। অর্থাৎ যে কোনো উপাদানের কোফ্যাক্টরটা হলো ওই উপাদানের মাইনরকে এটা দ্বারা গুণ করলে সেই উপাদানের কোফ্যাক্টর পাওয়া যায়। অর্থাৎ কোফ্যাক্টর সি আই জে is equal -1, sorry, -1 to the power I প্লাস জে, তারপর হলো এম আই জে।
আই, এই এম আই যেটা হলো আই জেড উপাদানের মাইনর, তাকে কোফ্যাক্টর বানাতে হলে -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা আই জেড উপাদানের মাইনর পাবো। যেমন এখানে দেখো 3 2 কোফ্যাক্টরটা কি, 3 2 মানে কোনটা, একটু আমরা দেখে আসছিলাম, এটা 3 2, তাহলে এই রো বাদ এই কলাম বাদ, ঠিক আছে। তাহলে মাইনর কিভাবে বের করতে হবে, এই রো বাদ এই কলাম বাদ, তার মানে মাইনর পেলাম -6। এখন কোফ্যাক্টরটা কি, কোফ্যাক্টর আমরা একটু আগে বললাম সি অফ, তাহলে 3 2 is equal -1, -1 পাওয়ার 3 প্লাস 2, তারপর হলো এম 3 2, -1 প্লাস 2 মানে 3 প্লাস 2 মানে হলো 5, -1 যদি হয় তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে মাইনাস পাবো, মাইনাস আর এম কত ছিল -6, তার মানে আর কোফ্যাক্টরটা হয়ে গেল +6, কিন্তু মাইনাস ছিল -6। এইভাবে কোফ্যাক্টর সাধারণত নির্ণয় করা হয়, আমরা লাইভ ক্লাসে আরো বেশি ক্লিয়ার করে দিতে পারবো। এবার দেখো এই যে আমরা এইভাবে পেলাম, এই সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটার কোফ্যাক্টর নির্ণয় করতে পারবো। এবার একটু লক্ষ্য করো সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, আবার কোন ম্যাট্রিক্সকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ইফ দ্য ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ 0, কোন স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আদারওয়াইজ ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মাইনর, সাবম্যাট্রিক্স সবকিছু জানার মূলে ছিল যে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে নির্ণয় করব, এই জিনিসটা ছিল। একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে হলে ইনভার্স নির্ণয় করা যায় সাধারণত এই সূত্রের মাধ্যমে, এ ইনভার্স ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হলো ডিটারমিনেন্ট অফ এ। এ ইনভার্স সমান কি, অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হলো ডিটারমিনেন্ট অফ এ। এখন ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট তো কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হলো একটা ভ্যালু। এখন এটা যদি 0 হয় তাহলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই কারণে যে ম্যাট্রিক্সের আমরা ইনভার্স নির্ণয় করব সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কখনো শূন্য হবে না, অর্থাৎ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। কারণ আমরা একটু আগে পড়ে আসলাম যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট শূন্য যদি হয় তাহলে ম্যাট্রিক্সটাকে বলা হবে সিঙ্গুলার, আর ডিটারমিনেন্ট শূন্য না হলে ম্যাট্রিক্সটাকে বলা হবে নন সিঙ্গুলার। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই কেবল ইনভার্স নির্ণয় করা যায়, আর ইনভার্স নির্ণয় করার সূত্র হলো এ ইনভার্স ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হলো ডিটারমিনেন্ট অফ এ। এখন দেখি আমরা ইনভার্স নির্ণয় করার কিছু প্রবলেম বিষয়ে একটু জানবো। এটা দেখো, ফাইন্ড দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করো। এখন লক্ষ্য করো অ্যাডজয়েন্ট অফ এ, আমরা ডিটারমিনেন্ট এ হয়তো বের করতে জানি, কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করব। অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এটা হলো কোফ্যাক্টর অফ এ ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট অফ এটা হলো কোফ্যাক্টর অফ এ ট্রান্সপোজ। এখন কোফ্যাক্টর কিভাবে বের করা হবে, এই যে ম্যাট্রিক্সের একটু আগে আমরা দেখে আসলাম যে কোফ্যাক্টর বের করা, এরকম প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করে যদি তার ট্রান্সপোজ নিতে পারি তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তাহলে একটু লক্ষ্য করি যে এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, let D be the determinant of the matrix, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো D, তাহলে D of A, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি কত পেলাম আমি, এই 4 1 4 বিয়োগ 6, তার মানে পেলাম হলো -2। ডিটারমিনেন্ট 0 না, তাহলে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে A ইনভার্স এক্সিস্ট করবে। এখন আমাদের কি বের করতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হলে প্রত্যেকটার কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। যেমন এটার কোফ্যাক্টর, এটার কোফ্যাক্টর তাহলে কি হবে, 1 উপাদানের কোফ্যাক্টর, তাহলে -1 যেহেতু ওটা, তাহলে 1 প্লাস 1। এখন ওর কি মাইনর, মাইনর কত, তাহলে এটার এই এটা বাদ, তাহলে থাকে কত 4,
তার মানে এটা আলটিমেটলি পেলাম -1 এর পাওয়ার 2 হলো এটা +1 হবে, আর 4 এখানে আছে তার মানে শুধু 4 হবে। তার মানে a11 পেলাম 4, a11 আসলে কোফ্যাক্টর রিপ্রেজেন্ট করতেছে। a12 এবার লক্ষ্য করো a12 কি হবে, a12 তে -1 টু দি পাওয়ার কত হবে, -1 টু দি পাওয়ার তখন হবে 1 প্লাস 2, যেহেতু 1 নম্বর রো 2 নম্বর কলাম। আর এই 3 এখানে কত হবে, দেখো এটা যদি আমি বাদ দিই, আমি যদি a12 রো বাদ দিই, এটা হলো রো 12 আর এটা হলো কলাম, তার মানে এখানে থাকে 3। এখন লক্ষ্য করো এখানে আসলে কি পেলাম আমি, এখানে কত পেলাম মাইনাস, যেহেতু -1 টু দি পাওয়ার 3 মানে -1, -1 ইন্টু -1 দ্বারা গুণ করলে তো ওটাই থাকে 3। তার মানে এটা আলটিমেটলি আমি পেলাম -3, এটা আলটিমেটলি পেয়েছি -3। আবার অনুরূপভাবে 2 1 এর ক্ষেত্রে কি হবে, 2 1 এর ক্ষেত্রে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তার মানে থাকবে 2, 2 1, 2 আর একে 3, তার মানে আবার এখানে -2 হবে, পরেরটাতে আবার +1 হবে, যেহেতু এটা আর এটা বাদ যাবে +1। এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর এখানে নির্ণয় করেছি, কোফ্যাক্টর নির্ণয় করেছি। এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হলো এই কোফ্যাক্টর ওই ম্যাট্রিক্সের অনুরূপ পজিশনে বসানো। এই যে এখানে বসালাম, এটা যদি আমি এখানে বসাই, এটা যদি এই যে এখানে বসাই, এটা যদি এখানে বসাই, যে ম্যাট্রিক্স পাবো সেটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। যেমন লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা, এই যে ভিতরে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের উপর ট্রান্সপোজ নেওয়া হয়েছে, এটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ নিলে এটা হবে, তাহলে ওটাকে আমরা শুধু ডিটারমিনেন্ট দ্বারা গুণ করে দিলেই আমরা এ ইনভার্স পেলাম। ডিটারমিনেন্ট আমরা পেয়েছিলাম, ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দিলে ডিটারমিনেন্ট পেয়েছিলাম আমরা -2, তার ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমরা এ ইনভার্স পেয়ে যাই। এবার লক্ষ্য করো পরে একটু, ফাইন্ড দ্য ইনভার্স অফ এ, এ ইনভার্স বের করতে বলেছি, এ হলো 3/3। তাহলে প্রথমে একটু ডিটারমিনেন্ট বের করলাম, ডিটারমিনেন্ট বের করে এটা ডিটারমিনেন্ট আমি পেলাম 53, এর ডিটারমিনেন্ট কত 53। এখন আমার কি বের করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে প্রথমে 1 1 উপাদানের কোফ্যাক্টর, তাহলে ওই রো, এই রো আর এই কলাম বাদ দাও, বাদ দিলে এটা থাকবে, তাহলে এই যে সেটা, এই যে সেটা লিখেছি। তারপরেরটাতে -1 আসবে, তারপরেরটাতে 1 2 তে -1 আসবে, 1 3, 1 3 তে 1 3 কত হলো 4, 4 এ তাহলে পজিটিভ আসবে, 2 1 কত হলো 3, মানে কি অড, তার মানে -1, তারপর +1, তারপর -1। এইভাবে প্রত্যেকটা বের করা যায়, বের করে আমি এগুলা সেই সেই পজিশনে বসে তার ট্রান্সপোজ নিলে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে যাই। কোফ্যাক্টর ম্যাট্রিক্স যখন পেয়ে গেলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করলে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স পেয়ে গেলাম। আমার মনে হয় ম্যাট্রিক্সের ইনভার্স বিষয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, যদি থাকে তারপরেও বলতে পারো, এখানে আমি একটা সলভ করে দিয়েছি হাতে কলমে, যে ইনভার্স কিভাবে বের করা হবে একইভাবে দেওয়া আছে এখানে। দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে আমরা এগুলো যখন পেয়ে গেছি, এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ ট্রান্সপোজ যখন নিব তখন আমি অ্যাডজয়েন্ট অফ এ পাবো। তারপরে কি হলো, ইনভার্স ম্যাট্রিক্স আমার নির্ণয় হয়ে গেল। আমার মনে হয় ইনভার্স ম্যাট্রিক্সের আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আর পরের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করো। আল্লাহ হাফেজ।